হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নিউ ব্লগ শেয়ার করতেছি রান্নার রেসিপি। পাউরুটি দিয়ে পিৎজা বানাবো। এটাকে আপনারা পিৎজাও বলতে পারেন, পাউরুটি দিয়ে অমলেটও বলতে পারেন, যে যেরকমভাবে বলতে পারেন। বাচ্চাদেরকে টিফিনে এটা দিলে অনেক মজাদার করে খাবে, আর বড়রাও অনেক পছন্দ করবে। সন্ধ্যা নাস্তার বেলা দিতে পারেন। প্রথমে আমি 4-5 পিস পাউরুটি নিয়ে নিলাম। একটা ছুরি দিয়ে এখন পিস পিস করে কেটে ফেলতেছি, টুকরা টুকরা করে। আপনারা চাইলে আরও পাউরুটি নিতে পারেন, যার যার প্রয়োজন মতো নিতে পারেন। তারপর এখন একটা বাটিতে আমি পাউরুটির টুকরাগুলো নিয়ে নিলাম। গার্লিক পাউডারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, জিঞ্জার পাউডারও দিয়ে দিলাম পরিমাণ মতন, অরিয়ন পাউডারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম, কালো গোলমরিচ দিয়ে দিলাম। একটা ডিম ফেটে এখন আমি পাউরুটির মধ্যে দিয়ে দিব। চামচ দিয়ে অনেকক্ষণ মিক্স করতে হবে। একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, মশলার গুঁড়াও দিয়ে দিলাম। আবারও চামচ দিয়ে ভালো করে মিক্স করে ফেলতেছি। ম্যাগি চাট মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে ফেললাম। এখন একটা চুলার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। পাউরুটি মিক্স করে রাখাগুলো এখন ঢেলে দিলাম ফ্যানের মধ্যে। ভালো করে এগুলোকে লেড়ে একটু সমান করে দিতে হবে। তারপর পরিমাণ মতন টমেটো সস দিয়ে দিচ্ছি, একটু টমেটোও দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম উপর দিয়ে সুন্দরের জন্য। তারপর চিকেন ভেজে রাখলাম ছোটো ছোটো করে, চিকেনগুলোও দিয়ে দিলাম, চিজও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আবারও একটু ম্যাগি চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। তো একটা চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে আমি এখন সসেসগুলো ভেজে ফেলতেছি। এটা আমার বাসার তৈরি সসেস, এটার ভিডিও আমার পেজে আছে। তো এখন আবার উপর দিয়ে চিজ দিয়ে দিচ্ছি। পিৎজাটাকে 10-15 মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে, যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে। চুলার আঁচটা একটু মিডিয়াম করে দেব। তো এখন আমার রেডি হয়ে গেছে গরম গরম পিৎজা। খাইতে অনেক মজা লাগে। আর বাজার থেকে পিৎজা কিনে খাইতে হবে না, বাসায় অনেক 10-15 মিনিটের মধ্যে রেডি করা যায়। আর আমার বাবু তো খাইয়ে অনেক মজা পাইছে। এখন সব সময় ও বলে বাসায় তৈরি করে দিতে পিৎজাটা। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে পিৎজাটা তৈরি করে দিতে পারেন, বাসায় অনেক মজা করে খাবে। আমরা তো বাইরের জিনিস খাইলে তো অনেক সমস্যা, পেটে সমস্যা। বাসায় অনেক সহজে তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ।